বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ইবাদত বন্দগি জিকির আজগারের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে সোমবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। আজ ফজর নামাজের পর শুরু হয় দ্বিতীয় দিনের বয়ান। মুসল্লিরা জানান, বৃহৎ এই ধর্মীয় জামায়াতে অংশ নেয়া মজবুত হয় ঈমান, আল্লাহর একাত্মতা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর বিশ্বাস স্থাপন সহজে কায়েম করা যায়। ইজতেমার এবারের পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। এদিকে গতকাল ইজতেমায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মারা গেলেন 7 মুসল্লি। জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আমির হোসেন। তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর এলাকায়। আজ বাদ ফজর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এখানে বয়ান হচ্ছে, দেশ এবং বিদেশের প্রখ্যাত আলেম ওলামাগণ এখানে বয়ান করছেন এবং আমরা কিন্তু এই বয়ান শুনে নিজের জিন্দগি পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি। আমরা চাই সকলেই কিভাবে দুনিয়াতেও সফল হই এবং আখিরাতেও সফল হই। এখানে আসে দিনের যে কমজোরি সেটা মনে হয়েছে, আমার জিন্দগিতে অনেক কিছু করার দরকার ছিল, সেটা করি নাই। ইমানকে আরও দৃঢ় করার দরকার। আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি মেহনত করে ইমানকে শক্তিশালী করে যাতে ইমানের সাথে মৃত্যু হয় আমার এবং সকল মানুষের। আমি অ্যাক্সিডেন্ট থেকে বানিয়েছিলাম, আল্লাহ আমাকে 3 চিলে পুরা করাইছে। আমি খুব কিছু জানছিলাম না, আল্লাহ মর্জি আমি সব কিছু পাই গেছি। আল্লাহ তাআলা আমাকে দিনের জন্য কবুল করছে এবং পুরা উম্মতের জন্য যেন এটা ফিকির হয়, এই ফিকির শেখার জন্য এখানে আসছি। যেভাবে আমরা দিনের পথে যাইতে পারি, আমরা 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারি, আমাদের এইখানে আমরা গাফেল হয়ে গেছি, যাতে আসলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নামাজ রোজা ঠিক মতো করতে পারি, কোরআন হাদিস মতো চলতে পারি এবং মানুষকে বুঝাইতে পারি এবং দিনের দিকে দাওয়াতি করতে পারি। এই জন্য আমরা এখানে আগত হয়েছি। এ থেকে আসে যে ইজতেমা উপলক্ষে আসার জন্যই যে এখানে 3 দিন ভাবে ইজতেমা হবে। ইজতেমার থেকে কিছু দিনের কিছু খোরাক হবে, দিন মানে বাকি 1 বছর কিভাবে চলবো সেই ব্যাপারে এখানে দিক নির্দেশমূলক কিছু কথা চলে। সেই কথা শোনার পরে আমরা যে এলাকায় যে সেইভাবে কাজ করা, সেই সারা দেশের মধ্যে ছড়িয়ে যায়, এই ব্যাপারে এখানে গুরুত্বপূর্ণ বয়ান চল 3 দিন। আগামীকালকে 12টার সময় আখিরি মোনাজাত হবে। সূরা নিজামের যে পর্বটি, সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। আর এইবার আমরা একটি জিনিস করতে চাচ্ছি, সেটি হলো যে আমরা তো আগে যে যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই, বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করছি, আশা করছি যে আমরা এই যান চলাচলটিতেও বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারব।